খানাকুলের ঘোষপুর, কেশরপুর, বন্দিপুর সহ বিভিন্ন এলাকায় গিয়ে বন্যা দুর্গত মানুষদের হাতেই ত্রাণ সামগ্রী তুলে দিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ মিতালি বাগ। অগণিত মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন মিতালির সঙ্গেই এদিন ত্রাণ সামগ্রী বিতরণে সামিল ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ হায়দার আলী সহ আরও অনেকেই। একযোগেই সকলেই বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। ত্রাণ সামগ্রী বিতরণের মাঝেই মিতালি কি জানিয়েছেন শুনুন। নৌকায় করে ঘুরলেন, কিভাবে সহযোগিতা করলেন, কোন কোন এলাকায় ঘুরলেন, কি সহযোগিতা করলেন, দেখুন কি দেখলেন? কিছুদিন ধরে অতিবৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির থেকে যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে একই রাতে একই দিনে প্রচুর পরিমাণে জল ছেড়েছে। 3 লাখ 4 লাখের মতো জল ছেড়েছে। তার জন্য বন্যা পরিমাণ বেড়েছে, অনেকটাই বেড়েছে। মানুষ একেবারে ভেসে বেড়াচ্ছে, এটাই বলবো। অনেক বাড়িঘর চাষের জমির জলের তোলায় নেই। আজ খানাকুল, ঘোষপুর অঞ্চল আর কিশোরপুর 1 অঞ্চল আমি যেতে পেরেছি। বেশ কয়েকটা গ্রাম আমি ঘুরলাম। মানুষ কুলাট গেছি, কুলগাছি গেছি, বন্দিপুর গেছি, কিশোরপুর গেছি। কিভাবে ঘুরলেন? কিভাবে? নৌকায় করে, 3টে নৌকায় ছিল। কি কি দিলেন তাদের? ছিল শুকনো খাবার, ছিল তিরপল, ছিল শুকনো খাবারের মধ্যে চিড়ে, গুড়, বিস্কিট আর জলের পাউচ, তার মুড়ি ছিল। অন্যদিকে শেখ হায়দার আলী বলেন, দেখুন, উনি যখন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন, সেই সময় দীর্ঘ 2-1 মাস ওনার সঙ্গে প্রচার দিয়েছিলেন। উনি যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা আমাকে ভোট দিন, আপনাদের ঘরের মেয়ে হিসেবে আমি কাজ করব, একদম লোয়ার লেভেল থেকে তিনি উঠে এসে রাজনীতি করেছেন ধাপে ধাপে। সেই অনুযায়ী তিনি আজকে যেভাবে মানুষের সঙ্গে মিশেছেন, আপনি দেখেছেন অনেক মানুষ বলছে স্বাধীনতার পর এই কোনো সাংসদ এই বন্যা কবলিত অবস্থায় জীবনের রিস্ক নিয়ে তিনি মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছে এবং মানুষকে ত্রাণ দিয়েছে। অনেক জায়গায় পৌঁছাতে পারেননি, দেখেছেন 2বার নৌকা পড়ে গেছিলেন। সেই অবস্থাতেও তিনি নিজেকে যেভাবে জীবন বিপন্ন করে আজকে একদম প্রত্যন্ত কিশোরপুর, ঘোষপুর, একেবারে মেদিনীপুর বর্ডার এলাকায় উনি ত্রাণ দিয়েছেন। এতে এলাকার মানুষ খুশি এবং আগামী দিন এলাকার মানুষের কাজ করে বাঁধ ফাঁধগুলো যেগুলো ভেঙে গেছে সেগুলো যাতে দ্রুত রিপেয়ারিং হয়। 2টো হানাও পড়েছে আমাদের এদিকে, জানেন, কিশোরপুর 1-2-এ। সেই হানাগুলো যাতে দ্রুত কাজ হয়। আপনি দেখলেন যে আমাদের নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম ফোন করেছিলেন, পিডাব্লিউ এবং সেচ দপ্তরে পিএইচই মন্ত্রী পুলাকড়ায় উনি ফোন করেছেন যাতে পিএইচির জলগুলো মানুষ দ্রুত পায়। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি, আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।